পাকা ফল ছিল, এটা আমি গতকাল বিকেলে দেখেছিলাম যেন আরও ভালোভাবে পাকে, এই জন্য আমি নেট এভাবে দিয়ে রেখেছিলাম। তো দেখেন এই যে পাখি খেয়ে নিছে, বেশ পাকা। দেখেন একেবারে খয়েরি, গাঢ় খয়েরি কালার ধারণ করেছে। তো যখন এই ফলটা পাকে এটা কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু। এখানে আরও একটা ফল পাইলাম, তো মাশাল্লাহ এই ফলটাকেও নিয়ে নেই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি টিনের প্রজেক্টে। এখানে একটা টিনের প্রজেক্ট আছে। তো টিনের প্রজেক্টে কিছু ফল আসছে। এই ফলগুলো পাকার আগেই বা একটু পাকচির ধরতেই সেগুলোকে পাখি খেয়ে নেয়। যেই কারণে আমরা খাইতে পারি না বললেই চলে। ফল ২-১টা করে পাকতেছে। ফলগুলো মাঝে, মাঝে ২-১টা করে যে পাকা পাওয়া যায় সেটা যে পায় সে খেয়ে ফেলে এবং খুবই সুস্বাদু। তো আমি এখন দেখব যে ২-১টা পাকা ফল পাওয়া যায় কিনা। আপনারা যারা তিন ফল সম্পর্কে জানেন, তো চেষ্টা করবেন এই তিন ফল খাওয়ার। এটা খুবই উপকারী একটা ফল। তো চলুন তাহলে দেখি যে তিন ফল পাওয়া যায় কিনা। এই আম গাছটার পিছনে আছে তিন বাগান। তো এখন আমি তিন বাগানে যাব। তিন বাগানে গাছ অনেকগুলোই আছে। তো এখান থেকে আমরা বাণিজ্যিকভাবে ফল এখনো পাচ্ছি না। বাণিজ্যিকভাবে ফল পেতে গেলে এখানে অনেকগুলো কাজ করতে হবে। এই পুরো প্রজেক্টটা নেটিং করতে হবে। কারণ তিন ফল খুবই আকর্ষণীয় একটা ফল, বিশেষ করে পাখিদের। এই ফল একটু লাল হওয়া মাত্রই পাখি খেয়ে ফেলে। এই কারণে যে ২-১টা করে ফল চলে আসে সেটা আমরা পাই না বললেই চলে। অনেক সময় খুঁজে, খুঁজে ২-১টা করে পাওয়া যায়। তো এখন আমি খুঁজবো। আ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছ কিন্তু ছোট। তিন গাছ বেশি বড় হয় না এবং এর ফল আসতে খুব বেশি বড় হওয়ার অপেক্ষা করতে হয় না। দেখেন গাছ কিন্তু একেবারে ছোট। মাটি থেকে যদি খেয়াল করেন, এই ১ থেকে ১.৫ হাত উঁচু হয়ে গেছে। এই অবস্থায় এখানে ফল চলে আসছে। তো আমি এখন পাকা ফল খুঁজবো যে কোথাও পাওয়া যায় কিনা। তো বেশ কয়েকটা দেখা যাচ্ছে, অনেক কয়েকটা গাছে দেখতে পাচ্ছি ফল লাল হয়ে আছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি তিন ফল, দেখবো এটা নরম হয়েছে কিনা। হ্যাঁ, এই ফলটা বেশ পেকে গেছে। তো এটা খুবই রহমতি একটা ফল, এর মধ্যে অনেক রহমত আছে, এর পুষ্টিগুণ অনেক বেশি। তো আমি এই ফলটা ছিঁড়ে নিলাম, একটা পেলাম এবং আমি আরও কিছু দেখতে পাচ্ছি। আপনারা চাইলে সবাই বাড়িতে তিনের গাছ রাখতে পারেন, একটা দুটো করে তিন গাছ রাখতে পারেন, কারণ তিন ফল খুবই উপকারী। এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এই যে এখানে একটা পাকা ফল ছিল, এটা আমি গতকাল বিকেলে দেখেছিলাম যেন আরও ভালোভাবে পাকে, এই জন্য আমি নেট এভাবে দিয়ে রেখেছিলাম। তো দেখেন এই যে পাখি খেয়ে নিছে। বাগানে একটা দুটো করে যদি পাকে, পাখির নজরে সেটাও পড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাগান খুঁজে পাই না, চোখে পড়ে না, কিন্তু পাখির চোখে পড়ে। আমি জানি না এই ফলের সাথে পাখির এত আকর্ষণের কারণটা কি। এখানে বেশ কয়েকটা ফল দেখা যাচ্ছে, সাইজ মাশাল্লাহ ভালোই আছে, কিন্তু এগুলো এখনো পাকেনি। তো আমি আরও খুঁজবো যে পাকা ফল পাওয়া যায় কিনা। এখানে একটা পাকা ফল পাইলাম এবং এটা খুবই পাকা, বেশ পাকা। দেখেন একেবারে খয়েরি, গাঢ় খয়েরি কালার ধারণ করেছে। তো এর থেকে যদি আরও পাকে, তখন আরও এই যে যে সবুজগুলো আছে এগুলো সবুজ থাকবে না, গাঢ় খয়েরি হয়ে যাবে। ঠিক এইখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই যে গাঢ় কালার, এমন। তো যখন এই ফলটা পাকে এটা কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু। যত পাকবে তত টেস্ট বেশি। এখানে একটা পাকা ফল আমি দেখছি মাটিতে পড়ে আছে, এটা, তো এটাও করে নিলাম। মাশাল্লাহ ৩টা পাইলাম। ৩ ফলটা এতটাই উপকারী যে এই ছোট সাইজের ফল আপনি যদি দিনে ২টা থেকে ৩টা খান, আপনার পুষ্টির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। এখানে একটা অনেক পাকা ফল ছিল, দেখেন কিন্তু ফলটা পাখি খেয়ে নিচ্ছে। এই যে এটা মোটামুটি পারফেক্ট ছিল, তো পাখি এটা খেয়ে নিচ্ছে। তো
তো এটাকে আর নেব না, এটা পাখি যেহেতু খেয়েছে, পাখি এটাকে খেয়ে নেবে। তো 3টা ফল পাইছি আমি, 3টা ফল পাইলেই অনেক। যেখানে ফল 1টা 2টোর বেশি পাওয়া যায় না মাঝে মাঝে, সেখানে আমি 3টা পাইছি। তো তারপরেও আরও একটু খুঁজে দেখি ফল পাওয়া যায় কিনা। যেটা পারফেক্টভাবে পাকে সেই পাকাটা খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না, সেটা পাখি খেয়ে ফেলে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, পাখি কিন্তু খেয়ে নিচ্ছে। তিন গাছ এখানে অনেকগুলো আছে। তো তিন গাছগুলোর যত্ন পারফেক্টভাবে নেওয়া হচ্ছে না, বা নেওয়া হয় না বললেই চলে। কারণটা হচ্ছে, আপনাদেরকে আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে একটু অর্থনৈতিক ক্রাইসিস চলছে প্রজেক্টে। এই অর্থনৈতিক ক্রাইসিসের জন্য এখানে সব ধরনের কাজ ব্যাহত হচ্ছে। তিন ফল কিন্তু অনেক দামি। তো বাজারে আপনি এই দেশে উৎপাদিত তিন ফল চাইলেও কিনতে পাবেন না। আর যদিও বা পান বলতে আমি এখন পর্যন্ত দেখিনি। তবে জানি যে অনেকেই তিন ফল চাষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। কারণ হচ্ছে বাংলাদেশে এটার প্রচলিত কোনো মার্কেট নাই। প্রচলিত মার্কেট নাই, কিন্তু এর বিষয়ে যে সচেতনতা তৈরি করা যারা এটা উৎপাদন করে, আমার মনে হয় করতে পারেনি, বা নতুন জিনিসের প্রতি যে সরকারের সহযোগিতা লাগে সেটাও ছিল না, বা করা হয় না। এটা আমাদের গভর্নমেন্টের একটা অদূরদর্শিতা আমি বলবো। তো তিন ফল যে কোনো ফলের চাইতে উপকারী, এবং এই ফলটা মানুষের চেষ্টা করা উচিত খাওয়ার জন্য। কারণ এর মধ্যে যে উপকারিতা আছে সেটা অন্য কোথাও সাধারণত পাওয়া যায় না, আর আমাদের এদেশের মানুষ জানেও না। আমাদের প্রজেক্টে প্রচুর পাখি। এই পাখির কারণে শুধু এইটা না, যখন আমাদের যে ড্রাগন ফলগুলো পাকে, ড্রাগন ফল আমরা অনেক ধরনের চেষ্টা করি যে ফলগুলোকে টিস্যু ব্যাগ দিয়ে বেঁধে রাখা, বা একটু বিভিন্ন কিছু দিয়ে মুড়ায় রাখা। তো যাই করি না কেন, কোনো কাজ হয় না। মাশাল্লাহ, এই তিন ফলগুলো পেলাম, আমি এখন তিন ফলগুলো খাবো। এখানে আরও একটা ফল পেলাম, তো মাশাল্লাহ এই ফলটাকেও নিয়ে নেই। এই ফলটা বেশি পাকেনি, 4টা ফল পাইছি, 4টা ফল হলেই হয়ে যাবে, যথেষ্ট। আমাদের তিন বাগানের দুটো পার্ট আছে, এটা হচ্ছে একটা পার্ট, আর পশ্চিম পাশে আর একটা পার্ট আছে। ওই পার্টটা বেশি বড়, কিন্তু ওই পার্টে ফল কম আসছে এবং গাছগুলোর অবস্থা ভালো না। যদি নতুন করে আবার যত্ন নেওয়া হয়, সার খাবার দেওয়া হয়, তাহলে গাছগুলো ঠিক হয়ে যাবে। তো এই পাশে পাখিও বেশি দেখা যাচ্ছে, তার মানে এই পাশে বেশি হয়তো বা আছে। তো যাই হোক, আমি 4টা পাইছি, আর 4টা ফলেই আজকে যথেষ্ট, আর ফল খুঁজবো না। তো এখন ঘরে চলে যাব আর ফলগুলোকে খেয়ে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।